চাষি ও ব্যবসায়ীদের তোপের মুখে সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডার পরিবর্তন করেছে জেলা প্রশাসন। নির্দেশনা ছিল ২০ মের আগে গাছ থেকে পাড়া যাবে না হিমসাগর। এর মধ্যে আম পাকতে শুরু করায় ৫ দিন এগিয়ে আজ থেকেই হিমসাগর সংগ্রহের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সাতক্ষীরার সুলতানপুর বাজার। বুধবার এই বাজার ছিল হিমসাগর আমের সয়লাব। প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে এভাবেই আম বিক্রি করতে আসেন আশপাশের চাষি ব্যবসায়ীরা। এক পর্যায়ে বাজারে বিক্ষোভ করেন তারা। আম তো গাছে রাখতে পারতেছে না, এত টেম্পার, আম সব পেকে গেছে সব। তাহলে আমাদের তো এমনি মরি যেতে হবে, তো ওর চাইতে আমরা বাজারে আম নিয়ে আসি, এমনিতে আমাদের মেরি দিক। বাগানে মরার চাইতে আমাদের বাজারেই মেরি দিক। 2025 সালে কেন ডেটটা এত পিছানো হলো? আমাদের আম তো পরিপক্ক, আমাদের আম সে বাগান পরিদর্শন করুক, সে বাজার পরিদর্শন করুক, আমে তো কোনো কেমিক্যাল নাই, আম তো গাছ থেকে পেকে পড়ছে। বাজারে প্রতিমন আম বিক্রি হয়েছে 1800 থেকে 2200 টাকায়। চাষিরা বলছেন সঠিক সময়ে আম সংগ্রহ করতে না পারায় লোকসান হচ্ছে তাদের। আম পাড়ার সময় নির্ধারণ নিয়ে গাফিলতির অভিযোগ করেন তারা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের অপসারণ দাবি করা হয়। বর্তমান বাজারে 2000, 2500, 2200, 1800 টাকা পর্যন্ত মাল আছে। এই প্রায় 20 মনের মতন আম তলা থেকে খুঁজে নিয়ে আসছি। আমরা কৃষক কোথায় যাবো? ডেট যদি 20 তারিখে থাকে, গাছের গায়ে আম থাকবে না, এই আম সমস্ত তলায় চলে যাবে আর কৃষক একদম বইরে যাবে। দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। আগের সিদ্ধান্ত বদলে জানানো হয় 15 মে থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম। প্রাকৃতিক কারণে হয়তো বেশি গরম পড়েছে, সেজন্য হয়তো আমরা একটু সামনে এগিয়ে নিচ্ছি। আর যেহেতু কৃষকের দাবি এবং বিভিন্ন পর্যায় থেকে আমাদের কাছে এসছে, যে আমরাও চাই না যে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক, কারণ এই আমের সাথে তাদের অনেক পুঁজি এবং আর্থিক লগ্নির ব্যাপার কিন্তু জড়িত। আমরা যে হিমসাগর আমটা আমরা 20 তারিখ সময় দিয়েছিলাম, তাহলে এটা আমরা একটু 5 দিন এগিয়ে নিয়ে আসলাম। জেলার আমের সুনাম রাখতে গাছ থেকে পরিপক্ক আম সংগ্রহের অনুরোধ জানান জেলা প্রশাসক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।